কি হলো সরকার? আগুন লাগলো কি করে? আরে আরে জল ঢালো। আরে মেয়েটাকে মেরে তো পুড়ে মরে যাবে, বাঁচাও ওকে। না, কেউ যাবে না। কেউ না, কেউ যাবে না। শয়তানিটা আমাদের পোড়াতে চেয়েছিল না? হ্যাঁ, এখন এই ঠাকুরই ওকে সাজা দিচ্ছে। অনেক জ্বালিয়েছে এই শয়তানিটা, আমাকে অনেক জ্বালিয়েছে। মা, তুমি এই কথা কেন বলছো? বউ তো সবসময় তোর ভালো চেয়েছে। চুপ কর, বেশি বকিস নে। ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাকবি। হ্যাঁ, ঠাকুর, আজ তাহলে আপনার ঘরের লক্ষ্মীর অগ্নি পরীক্ষাই হয়ে যাক। এখানে গ্রামের সকলেই আছেন। সকলের সামনেই প্রমাণ হয়ে যাক যে মঞ্জুরি কেমন বউ। যদি কোনোদিন তার মনে কোনো কুচিন্তা এসে থাকে, তাহলে ঈশ্বর তাকে শাস্তি দেবেন। আর যদি সে এ সংসারের ভালো চেয়ে থাকে, যদি সে এ সংসারের গৃহলক্ষ্মী হয়ে থাকে, তাহলে এই আগুনও তাকে পোড়াতে পারবে না। এসো মঞ্জুরি, এসো, ওই আগুন পার হয়ে এসো। এসো, এসো মঞ্জুরি, এসো, ওই আগুন পার হয়ে এসো। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।